গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা একটু আমার বেটুর বার্থডে সেলিব্রেট করবো। যেহেতু ওর বার্থডের সময় আমরা জগন্নাথপুরে গিয়েছিলাম, তো এখানে বার্থডেটা সেলিব্রেট করা মিষ্টি পুজো পাঠি হয়েছিল। তো আজকে তাই সন্ধ্যেবেলা ওর বাবা বলে একটু ছোটোখাটো একটা কেক নিয়ে আসা, বাড়িতে সবাই মিলে একটু সেলিব্রেট করবো। তাই ওকে রেডি করিয়ে দিচ্ছে, সামনে দেখতে পাবো জামা পরিয়ে দিলে। আর এই দেখো আমি কেকটা রেডি করে দিচ্ছি তাড়াতাড়ি। খুব গরম হচ্ছে, তাই মানে বেশি সাজা গোজা কিছু হবে না, অনেক গরম দিচ্ছি। বাচ্চার খুশির জন্য মানে সবাই একটু আশীর্বাদ করবে সবাই ওকে। তার জন্মদিন, মানে জন্মদিনটা ছিল 11 এপ্রিল। আজ আমরা 15 তারিখে মানে সেলিব্রেটটা করছি। সেদিন সময় হয় মানে আসলে আমরা বাইরে ছিলাম জগন্নাথপুরীতে, তাই ওইখানে কাটা হয়নি। এবার ওর দাদু কেমন করেছে। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার বেটু, হ্যাপি বার্থডে টু ইউ সিস্টু। বাবাকে দাও, তুমি লাইট বাবা খাই দাও, বেশি করে দাও বাবাকে, তুমি বাবাকে দাও, বাবাকে দাও। রান্নার পরে ওইটা ওকে বললাম যে একটা ভালো ভালো পোস্টে ফটো তুলে সে পোস্ট দিচ্ছে। তারপর তো কেকের প্লেট নিয়ে বসে গেছে কেক খেতে। ওর কেক কোনো পছন্দ না, তারা চকলেট কেক বললেই তো হয়, বাচ্চাদের সবাই চকলেট পছন্দ। আর আমি এদিকে কেকটা কাটার করে বললাম তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আর বাবা মাটন এনেছিলো, তো মাটনটা একটু করে দিবি মাটন। আর রাত্রেবেলা রুটি। আর আমি আমার মেয়েরা আমার শ্বশুরমশাইরা ভাত খাবে, তার ওখানে ভাত। আর ওই বাবা রুটি পছন্দ করে, তো রুটি করে দিলাম। আর কিছু পোলাও টোলাও করিনি, যেহেতু আমি গরম, তাই আমরা মাংস আবার পোলাও টোলাও তুলে মানে গরমে ভালো লাগছে না, তার প্লেনভাবে করছি। মানে মন শুধুতে পোলাও টোলাও কিছু করবো। সেখানে এরকম মাটনটা করবো নর্মালভাবে ঘরে যেরকম আমরা রান্না করছি এরকমই করবো। এবার পেঁয়াজটা যদি বেশি দেওয়া ভালো মানে কালারটা হয়, মানে টেস্টটা ভালো হয়। পেঁয়াজ যদি বেশি দেওয়া হয়, পেঁয়াজটা ভালো করে কষে তারপরে মাটনটা দিয়ে দিয়েছি। আর যেহেতু তোমার মাটন তো মুরগি মাংসটা সিদ্ধ, এটা খাসির মাংস সিদ্ধ হতে টাইম লাগে, তাই বলে মাটনটা আগে করে নিই। আর একদিকে আমি দুধারে ভাতও বসিয়েছি। আর আটাটা আমার শাশুড়ি মায়ের দেখো আটাটা রেডি করে দিচ্ছে, এদিকে আমাদের আটা রেডি হয়ে গেছে। এদিকে মাটনটা তরকারি দিয়ে দেবে, আর এদিকে রুটিটা করবে। আর একটু দুটো গরম গরম রেডি হয়ে যাবে, তারপর সবাই মিলে সবাই মিলে খেয়ে নেবে। এটা মাটনটা আমার কষা হয়ে গেছে ভালোভাবে, একদম ভালোভাবে কষতে নেবে। কষতে দেখো আমার মেয়ে দেখো কষা গন্ধ পাচ্ছ, ওই জন্য বহুত চালাক হয়ে গেছো তুমি আজকে। ককো খাবে, ককো গন্ধ পাচ্ছি বলো ককো। চলো, ওর জন্য কম ঝালে উঠিয়ে দিয়েছে। আর আমাদের জন্য করতে হবে কাঁচা লঙ্কা একটু মেথি পাতা দিয়ে আর একটু ফুটিয়ে নেবো, তাহলে আমাদেরটা রেডি। তারপরে কম মেয়েকে দিয়ে দিয়েছি। আর আমি আমার সবাই মিলে আমাদের খেতে বসে যাবো। এই দেখো আমাদের ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবো। টাটা, বাই বাই।